নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত। তোমরা দেখো, এই মুহূর্তে আবারও একটি দুর্দান্ত নতুন চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু এই মুহূর্তে প্রকাশিত হয়ে গেল, যেখানে অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতায় হাসপাতালে গ্রুপ ডি এই পদের জন্য নতুন করে কর্মী নিয়োগ করানো হচ্ছে। শুধুমাত্র যদি তোমাদের অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অল অফ ইউ মাই প্রিয় দর্শক বন্ধু, তোমাদের বলে রাখি, এখানে আবেদন করবার আগে তোমাদের কিন্তু সবার প্রথমে এখানে আবেদনপত্রটি জমা করতে হবে। আর এখানে কিন্তু কোনো প্রকার লিখিত পরীক্ষা তোমাদের দিতে হবে না। তোমরা আবেদনপত্রটি জমা করবে। আবেদনপত্রের মধ্যে থেকে যাদের নাম সিলেক্ট হবে তাদের এখানে সরাসরি ইন্টারভিউর জন্য ডেকে নেওয়া হবে। ইন্টারভিউতে যারা সিলেক্ট হবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। এখানে কোনো প্রকার তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমেই এখানে কিন্তু প্রার্থী বাছাই করা হবে। আর এখানে কিন্তু কোনো প্রকার আবেদন মূল্য তোমাদের কিন্তু দিতে হবে না। অল অফ ইউ মাই প্রিয় দর্শক বন্ধু, তোমাদের প্রত্যেককে বলে রাখি, হাসপাতালের তরফ থেকে এই যে গ্রুপ ডি এই পদের জন্য যে নিয়োগটি করানো হচ্ছে, এখানে শুরুতেই বেতন রয়েছে তোমাদের প্রত্যেকের জন্য প্রতি মাসে 17,000 টাকা থেকে 43,600 টাকা। সরকারি নিয়ম অনুযায়ী তোমাদের এই বেতনটি দেওয়া হবে। আর এই যে জানুয়ারি মাস, এই মাসেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া পুরোপুরিভাবে সম্পূর্ণ করা হবে। আর 14ই জানুয়ারি 2025 ইন্টারভিউর জন্য কিন্তু ডেট রয়েছে। তুমি যদি এখানে আবেদন করবার জন্য একজন আগ্রহী ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি এখানে কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতি, বেতন পরিকাঠামো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, শিক্ষাগত যোগ্যতা, এজ লিমিট সবই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের ডিটেলসে বলে দেবো। আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু আছো, যারা এই ধরনের সরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন সময় মতো একদম ফ্রি অফ কস্টে পেতে চাও, অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে আজকে আর খুব একটা বেশি সময় নষ্ট না করে এই যে অফিসিয়ালি নোটিশটা বেরিয়েছে, এই নোটিশটা আমরা তোমাদের অনস্ক্রিনের মাধ্যমে এক ঝলক দেখিয়ে দিই। প্রিয় দর্শক বন্ধু, তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনের মাধ্যমে এই নোটিশটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, এই নোটিশটা প্রকাশিত হওয়ার ডেট এবং মিমো নাম্বার এই দুটি কিন্তু তোমরা অনস্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছ। তোমরা দেখো, এই নোটিশটা প্রকাশিত হয়েছে 17/12/2024 তারিখে। আর এখানে যে পদের জন্য নিয়োগটি করানো হচ্ছে সেটা হচ্ছে হসপিটালের তরফ থেকে গ্রুপ ডি এই পদের জন্যই কিন্তু নিয়োগটি করানো হচ্ছে। প্রিয় আগ্রহী ক্যান্ডিডেট, তোমরা দেখো, এখানে হল অ্যাটেন্ডেন্ট এই পদের জন্য হাসপাতালের তরফ থেকে গ্রুপ ডি এই পোস্টের জন্য আবারও কিন্তু নতুন করে একটা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে প্রত্যেক মাসে তোমাদের শুরুতেই বেতন থাকবে 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত। প্রিয় আগ্রহী ক্যান্ডিডেট, তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রত্যেক মাসের শুরুতে তোমাদের জন্য কিন্তু একটা খুব ভালো মানের বেতন রয়েছে। তোমরা যারা যারা এখানে আবেদনটি করবার জন্য আগ্রহী ক্যান্ডিডেট আছো, তাহলে তোমরা জেনে নাও এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। তোমরা যদি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস অর্থাৎ ক্লাস 8 পাস করে থাকো, তাহলে তোমরা কিন্তু এখানে তোমাদের আবেদনটি করতে পারবে। এবার তোমরা জেনে নাও, এখানে তোমরা যারা আবেদনটি করবার জন্য একজন আগ্রহী ক্যান্ডিডেট আছো, এখানে আবেদন করবার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি চাওয়া হয়েছে। এই নোটিশে বলা হয়েছে তোমাকে একজন অবশ্যই কিন্তু ভারতবর্ষের নাগরিক হতে হবে এবং পশ্চিমবঙ্গের কিন্তু একজন স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলেই কিন্তু তুমি এখানে তোমার আবেদনটি করতে পারবে। আর তুমি যদি একজন আগ্রহী ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু তোমার বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। 1 জানুয়ারি 2025 ক্যালকুলেট করে তুমি দেখবে তোমার বয়স যেন 18 বছরের নিচে না হয়, আবার 45 বছরের ঊর্ধ্বে না হয়। তাহলেই তুমি কিন্তু এই যে হসপিটালের গ্রুপ ডি পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে, এখানেই তুমি কিন্তু তাহলে আবেদন করতে পারবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এখানে আবেদন করবার জন্য তোমাদের বলে রাখি, প্রথমেই কিন্তু তোমাদের এখানে আবেদন যে ফর্মটি সেটা কিন্তু জমা করতে হবে। আর এই নোটিশে বলা হয়েছে, তোমরা দেখো, লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফ্রম 3/1/2025 অর্থাৎ
জানুয়ারি মাসের 3 তারিখ হচ্ছে এই আবেদন ফর্মটা জমা করবার লাস্ট ডেট। আর তোমাদের সমস্ত রকম ডকুমেন্ট এবং তোমাদের ফর্মটা ভেরিফিকেশান করে এখানে তোমাদের জন্য একটা মেরিট লিস্ট প্রকাশিত হবে 10/1/2025 অর্থাৎ জানুয়ারি মাসের 10 তারিখে একটা মেরিট লিস্ট প্রকাশিত করা হবে যে কারা কারা এই ইন্টারভিউর জন্য যোগ্য ক্যান্ডিডেট। যেসব ক্যান্ডিডেটদের নাম এই 10/1/2025 তারিখের লিস্টে থাকবে তাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে 14ই জানুয়ারি 2025। আর তোমরা তাহলে দেখতেই পাচ্ছ যে এই পুরো প্রসেসটা কিন্তু জানুয়ারি মাসেই কমপ্লিট হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি এখানে কিন্তু তোমাদের নিয়োগ করে নেওয়া হবে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের একজন স্থানীয় বাসিন্দা, তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে 23টা জেলার মধ্যে যে কোনো জেলার বাসিন্দা হও না কেন, তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হলেই কিন্তু এই যে হসপিটালের গ্রুপটি এই পদের জন্য কিন্তু আবেদন করে দিতে পারবে। প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখো এখানে বলা হয়েছে আফটার স্কুটিনি অ্যাপ্লিকেশন ফ্রম স্কুটিনির পর অনলি সিলেক্টেড ক্যান্ডিডেট কল ফর ইন্টারভিউ। কর্তৃপক্ষ যাকে সিলেক্টেড ক্যান্ডিডেট বলে গণ্য করবে, যাদের এই সমস্ত যোগ্যতা এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রয়েছে, তাদেরকেই কিন্তু এখানে ইন্টারভিউর জন্য ডেকে নেবে কর্তৃপক্ষ। তোমরা যারা আগ্রহী ক্যান্ডিডেট আছো, যারা এখানে অ্যাপ্লিকেশান করবে, তাদের এখানে কি করতে হবে দেখো, এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এটা প্রত্যেকে তোমরা অনস্ক্রিনে লাইভ কিন্তু দেখতে পাচ্ছ। এই ওয়েবসাইটটাই তোমাদের কিন্তু ফলো করতে হবে। যাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে তাদের নামের লিস্ট এই ওয়েবসাইটেই কিন্তু প্রকাশিত করে দেওয়া হবে। প্রিয় দর্শক বন্ধু, এবার আমরা তোমাদের সরাসরি এই যে আবেদন ফর্মটি, এই আবেদন ফর্মটি তোমাদের দেখিয়ে দিই। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনের মাধ্যমে এই আবেদন ফর্মটি দেখতে পাচ্ছ। তোমাদের বলে রাখি, এই আবেদন ফর্মটি কিন্তু তোমাদের পূরণ করতে হবে। প্রথমে তোমরা এই আবেদন ফর্মটি ডাউনলোড করবে। এই ফর্মটি ডাউনলোড করবার পিডিএফ লিঙ্কটা কিন্তু জব টিউটোরিয়াল একাডেমি আজকের এই ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেবে। সেখান থেকে তোমরা খুব সহজেই এই আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবে। তারপর তোমরা তোমাদের নিজস্ব এলাকার যে ক্যাফে সেন্টার আছে বা অনলাইন যে সেন্টারগুলো আছে সেখান থেকে গিয়ে এই ফর্মটা প্রিন্ট আউট বার করে নেবে। তারপর তোমরা সুন্দরভাবে এই ফর্মটা তোমাদেরকে পূরণ করতে হবে। এবার তোমরা দেখে নাও এই ফর্মটা তোমরা কিভাবে পূরণ করবে। প্রথমেই তোমাদের একটা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এই ফর্মটার সাথে ভালোভাবে আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে। তারপর দেখো, এই যে হসপিটালের গ্রুপ ডি হল অ্যাটেন্ডেন্ট এই পদের জন্য কর্মী নিয়োগ করানো হচ্ছে, সেই জন্য তোমাকে প্রথমে কিন্তু নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে তোমাদের নাম এবং টাইটেল লিখতে হবে। তারপর তোমাদের ফাদার্স নেম অথবা মাদার্স নেম অথবা গার্জেনের নামটা এখানে লিখতে হবে। তারপর দেখো ডেট অফ বার্থ, অবশ্যই তোমরা কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে তোমাদের ডেট অফ বার্থ এখানে লিখবে। আর তোমরা যারা 8 পাস শিক্ষাগত যোগ্যতায় এখানে আবেদনটি করতে আগ্রহী ক্যান্ডিডেট, তারা অবশ্যই কিন্তু তোমাদের যে বার্থ সার্টিফিকেট আছে সেই বার্থ সার্টিফিকেট দেখেই কিন্তু এখানে ডেট অফ বার্থটা লিখবে। এরপর দেখো তোমাদের বয়সটা লিখতে হবে, অর্থাৎ এজ, সেটা কিন্তু 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমাদের বয়সটা ক্যালকুলেট করে প্রথমে বয়সটা লিখবে, কত বছর, কত মাস, কত দিন, সেটা কিন্তু লিখে দেবে। তার পরবর্তী পয়েন্টে এবার চলে আসো, এখানে দেখো পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস তোমাদের দিতে হবে। এর পরবর্তীতে দেখো প্রেজেন্ট অ্যাড্রেস ফর কমিউনিকেশান, যে অ্যাড্রেসের দ্বারা পরবর্তীকালে তোমাদের সাথে খুব সহজেই যোগাযোগ করা যাবে, সেই ঠিকানাই কিন্তু তোমরা এখানে লিখবে। এরপর দেখো কন্ট্রাক্ট নাম্বার, এখানে অবশ্যই তোমাদের কিন্তু একটি চালু মোবাইল নাম্বার দিতে হবে, কারণ কবে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে সেটা কিন্তু তোমাদের মোবাইলে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এর পরবর্তীতে তোমাদের অবশ্যই কিন্তু একটা চালু ইমেল আইডি দিতে হবে, কারণ কবে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, এছাড়া পরবর্তী যে সমস্ত ধাপগুলো আছে সেই সমস্ত কিছুই কিন্তু তোমাদের মোবাইলের SMS-এর মাধ্যমে অথবা তোমাদের ইমেল আইডিতে মেল করে জানিয়ে দেওয়া হবে। এরপরে দেখো জেন্ডার, এখানে যেহেতু মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করতে পারবে, সেক্ষেত্রে
তোমাদের যে জেন্ডার সেটা কিন্তু তোমরা এখানে লিখে দেবে। ন্যাশনালিটি, এরপরে ন্যাশনালিটি অবশ্যই তোমাদের ইন্ডিয়ান লিখতে হবে, কারণ এখানে অবশ্যই তোমাদের একজন ভারতবর্ষের নাগরিক হতে হবে। এরপর দেখো রিলিজিয়ান, তোমার ধর্ম লিখতে হবে, তুমি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, তুমি কোন ধর্মের সেটা এখানে লিখে দেবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে যদি তুমি একজন যোগ্য ক্যান্ডিডেট হয়ে থাকো। এরপরে এডুকেশান কোয়ালিফিকেশানের ডিটেলস দিতে হবে। আদার এডুকেশান কোয়ালিফিকেশান যদি তোমার থেকে থাকে তাহলে তার ডিটেলস দিতে হবে। আদার এডুকেশান কোয়ালিফিকেশান মানে তোমাদের যদি কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশান থেকে থাকে, ধরো বিএড, ডিএড, এছাড়াও যদি কোনো ট্রেনিং নেওয়া থাকে, কম্পিউটার ট্রেনিং কমপ্লিট করা থাকে, সেই কোর্সের ডিটেলস, এই সমস্ত কিছুই তোমাদের এখানে দিতে হবে। এবার পরবর্তীতে তোমরা দেখো এক্সপিরিয়েন্স, তোমাদের যদি কোথাও এর আগে কাজের কোনো পূর্ব অভিজ্ঞতা থেকে থাকে, অর্থাৎ ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে, তার ডিটেলস এখানে দিয়ে দিতে হবে। প্রথমে লিখবে ইয়েস, তারপরে কোথায় কাজ করেছো তার ডিটেলসটা দিয়ে দেবে। আর যদি কাজের কোনো এক্সপিরিয়েন্স না থেকে থাকে, কোনো ঘাবড়ানোর কোনো কিছু নেই। এখানে যেমন একজন ফ্রেশার্স ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে, তেমনি এখানে একজন এক্সপিরিয়েন্সওয়ালা ক্যান্ডিডেটও কিন্তু আবেদন করতে পারবে। প্রিয় দর্শক বন্ধু, এবার তোমরা দেখো আমরা কিন্তু এই ফর্মটা ফিল আপের একদম শেষ ধাপে চলে এসেছি। এখানে তোমরা যে ডিসক্লেমারটা আছে সেটা একটু খুব ভালোভাবে পড়ে নেবে। তারপর যেরকমভাবে অফিসিয়ালি ফুল সিগনেচার করো সেই একই রকমভাবে এখানে কিন্তু তোমরা সিগনেচারটা করবে। তারপর যেদিন তোমরা ফর্মটা জমা দেবে সেই ডেট এবং সেই প্লেসটা বসিয়ে দেবে। এরপরে তোমরা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট তারিখের মধ্যে এই ফর্মটা নির্দিষ্ট ঠিকানায় জমা করে দেবে। প্রিয় দর্শক বন্ধু, তোমাদের বলে রাখি এই ফর্মটার সাথে তোমাদের আরও কিছু কিন্তু এসেন্সিয়াল ডকুমেন্ট অ্যাটাচ করে দিতে হবে। সেই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করে দিতে হবে। এবার তোমরা দেখে নাও তোমাদের কোন কোন এসেন্সিয়াল ডকুমেন্ট এই ফর্মটির সাথে দিতে হবে। তোমাদের প্রথমেই দিতে হবে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড অথবা পাসপোর্ট, ইলেকট্রিক বিল, ড্রাইভিং লাইসেন্স। এগুলোর মধ্যে যে কোনো একটি তোমরা জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করবে, ফর্মটির সাথে অ্যাটাচ করবে। এরপরে দেখো তোমরা আইডেন্টি প্রুফ তোমাদের দিতে হবে। আইডেন্টি প্রুফ হিসাবে তোমাদের পাসপোর্ট, ভোটার কার্ড অথবা আধার কার্ড, এগুলোর মধ্যে যে কোনো একটা তোমরা জেরক্স করবে এবং সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করবে। এরপর তোমাদের এজ প্রুফ দিতে হবে। তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাদের বার্থ সার্টিফিকেট অথবা স্কুল লিভিং সার্টিফিকেট অথবা আধার কার্ড, ভোটার কার্ডের মধ্যে যে কোনো একটি তোমাদের সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে। এর পরবর্তীতে দেখো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। তোমাদের এখানে কাজের পূর্ব অভিজ্ঞতা যদি কারোর থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের কাজের যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটি আছে সেটা জেরক্স করতে হবে, সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। তারপর তোমরা এই ফর্মটার সাথে সমস্ত ডকুমেন্টগুলো অ্যাটাচ করে একটা খামের মধ্যে পুরবে এবং খামটা মুখ বন্ধ করবে এবং তোমাদের একটি নির্দিষ্ট ঠিকানায় এই ফর্মটা বাই পোস্টের মাধ্যমে পাঠাতে হবে অথবা তোমরা নিজেরা গিয়েও ফর্মটা জমা করে আসতে পারো। প্রিয় দর্শক বন্ধু, এবার তোমরা জেনে নাও কোন নির্দিষ্ট ঠিকানায় এই ফর্মটা তোমাদের পাঠাতে হবে। প্রিয় দর্শক বন্ধু, এবার তোমরা জেনে নাও কোন নির্দিষ্ট ঠিকানায় এই ফর্মটা তোমাদের জমা করতে হবে। তোমরা প্রত্যেকেই কিন্তু ইতিমধ্যে এই নির্দিষ্ট ঠিকানাটা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমরা দেখো ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, প্রিন্সিপাল দেবেন মাহাতো, গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ভিলেজ হাতুয়ারা, পুরুলিয়া, যার পিনকোড হচ্ছে 7,23,147। এই নির্দিষ্ট অ্যাড্রেসেই কিন্তু তোমাদের এই ফর্মটা জমা করতে হবে। তোমরা নিজেরা গিয়েও জমা করতে পারো বা বাই পোস্টের মাধ্যমেও ফর্মটা জমা করতে পারো। প্রিয় দর্শক বন্ধু, তোমরা প্রত্যেকে দেখো এই যে হসপিটালের গ্রুপটি,
এই পদের জন্য যে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যেটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, সেখানে কিন্তু দুটো পদের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে। তোমরা প্রত্যেকেই কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। আর এই যে অফিসিয়ালি নোটিশটা, এটা যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে তোমাদের এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু এই নোটিশটা ইজিলি ডাউনলোড করতে পারো। এখানে দুটো ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটগুলো হচ্ছে http://www.dmgmch.edu.in এবং wbhealth.gov.in। এই দুটো ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ইজিলি এই নোটিশটা ডাউনলোড করে নিতে পারো। এছাড়া এই ওয়েবসাইটগুলোর লিঙ্ক দেওয়া থাকবে আজকের এই ভিডিওর নিচের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে চাইলেও তোমরা কিন্তু ইজিলি ডাউনলোড করে নিতে পারো। এবার দেখো তোমরা কিভাবে ওয়েবসাইট থেকে এই নোটিশটা ডাউনলোড করবে, সেই প্রসেসটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো তোমরা প্রত্যেকে একটু অনস্ক্রিনটা লক্ষ্য রাখো, তাহলেই তোমরা দেখতে পারবে। প্রিয় দর্শক বন্ধু, এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে wbhealth.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে যদি তোমরা চলে আসো আর এখান থেকে যদি রিক্রুটমেন্ট এই অপশানে ক্লিক করো, তাহলে তোমরা এই যে গ্রুপটি, এই পদের জন্য রিক্রুটমেন্টের নোটিশটা প্রকাশিত হয়েছে সেটা তোমরা দেখতে পাবে। প্রিয় দর্শক বন্ধু, তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আছো অবশ্যই কিন্তু তোমরা এখানে তোমাদের আবেদনটি করে দিও। আজকের এই নোটিশটা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এখানে আবেদন করবার জন্য তোমরা যদি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে থাকো তাহলেই কিন্তু তোমরা এখানে তোমাদের আবেদনটি করতে পারবে। এখানে আবেদন করবার পর কিন্তু কোনো প্রকার লিখিত পরীক্ষা তোমাদের দিতে হবে না। এখানে আবেদন করবার জন্য কোনো রকম কিন্তু আবেদন মূল্য তোমাদের প্রদান করতে হবে না। এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে। আর প্রত্যেক মাসের শুরুতে খুব ভালো মানের একটা বেতন তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে, যেখানে 17,000 টাকা থেকে 43,600 টাকা তোমরা প্রত্যেকেই কিন্তু বেতন পেয়ে যাবে। যারা যারা যোগ্য ক্যান্ডিডেট, যাদের সাথে এই সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করবে, সেই সমস্ত যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু এখানে আবেদনটি করে দিও। চলো তাহলে আজকে এই পর্যন্তই। আর এই যে ফর্মটা ডাউনলোড করবার পিডিএফ লিঙ্কটা, সেটা কিন্তু আজকের এই ভিডিওর নিচের ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ইজিলি এই ফর্মটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। আর এই ভিডিওটা আপলোড হওয়ার পর একটু অপেক্ষা করবে, এই ভিডিওটার আপলোড হওয়ার আধ ঘন্টার মধ্যেই কিন্তু ডিসক্রিপশান বক্স থেকে তোমরা এই ফর্মটা ডাউনলোড করবার পিডিএফ লিঙ্কটা পেয়ে যাবে। চলো তাহলে আজকে এই পর্যন্তই। আবার আগামী দিনে নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে আগামী দিন জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।